বিএনপি বলছে আমরা যদি জনগণের ভোটে সরকার পরিচালনার দায়িত্ব পাই তাহলে একটা নিড বেসড আর নলেজ বেসড এডুকেশন সিস্টেম ডেভেলপ করবে। তারুণ্যের উচ্ছ্বাস, আমাদের সবার আকাঙ্ক্ষা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ ছাত্র দলের উদ্যোগে জানুয়ারির ৩১ তারিখ শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গার উগ্রশিপথ তরুণ ছাত্র দলের লই এক সেমিনার আয়োজন করা হয়। প্রথম লক্ষ্যটা হলো রাষ্ট্র কাঠামো যেটা গত 15 বছরে ভেঙে পড়েছে কমপ্লিটলি বিভিন্ন সেক্টরে। সেমিনারত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খুসরো। তিনি বিএনপির ৩১ দফা এবং এর বাস্তবায়ন লইয়ে বিস্তারিত আলোচনা করে। শিক্ষা ব্যবস্থাকে আপনি সাজাতে হয়, আপনার বুঝতে হবে মানুষের থেকে ফিডব্যাকটা নিতে হবে। আপনারা যদি পড়ে দেখেন এখানে নিড বেস এন্ড নলেজ বেস এডুকেশন সিস্টেমের কথা বলা হয়েছে এবং ওখানে কিন্তু অনেক ব্যাপারে আপনি দেখবেন একটা মেইন জিনিস বলছে, মূল থিম কিন্তু 31 দফা হচ্ছে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। সবকিছুর ব্যাপারে কিন্তু স্বচ্ছতা থাকতে হবে। তিনি হয় বিএনপির এই ৩১ দফা শুধু উগ্গা রূপরেখা নয়, ইবা উগ্গা জাতীয় প্রমিস, যা দেশের ব্যাগ নাগরিকর আশা আকাঙ্ক্ষারে ধারণ করে। এই দফাকিন বাস্তবায়নের মাধ্যমে উগ্গা নতুন সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। যেটা বিএনপি বলছে আমরা রাষ্ট্রকে সংস্কার করার জন্য এই কাজগুলো করতে চাই, কিন্তু এখানে জনমনের মতামতের একটা বিশাল একটা প্রাধান্য থাকবে, যেই কারণে ডকুমেন্টটাকে ওপেন করে দেওয়া হয়েছে, সবার কাছে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে এটা নিয়ে সবাই কথা বলতে পারে, এটা নিয়ে কিছু ফিডব্যাক দিতে পারে। সো আপনারা যদি এই ৩১ দফার এই যে রূপরেখা, রাষ্ট্রকাঠামো রূপরেখার পুরো ডকুমেন্টটা পড়েন অথবা চোখ বুলায় দেখেন, দেখুন 3টা মূল উপাদান আছে, ফাউন্ডেশন আছে। একটা হলো জনগণের মূল চাহিদা, সেগুলো কি? স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, আবাসন, এগুলা কিন্তু জনগণের মূল চাহিদা। এখানে শিক্ষা ব্যবস্থা সংস্কারের কথা বলা হয়। স্বাস্থ্য খাতে কেন সংস্কার করা যায়, যেটা খুবই নেগলেক্টেড বাংলাদেশে, সেটার ব্যাপারে বলা হয়েছে। কৃষি ব্যবস্থাপনা কেমনে করা যায়, যাতে খাদ্য উৎপাদন বাড়ানো যায়, সেটার কথা বলা হয়েছে। মুদ্রাস্ফীতির কথা বলা হচ্ছে, যেটা বর্তমানে খুব কি পয়েন্ট। এখন তো ইনফ্লেশন অনেক হাই, মুদ্রাস্ফীতির কথা বলা হচ্ছে এবং মুদ্রাস্ফীতির ভিত্তিতে কেমন করে শ্রম যে আয়, শ্রমিকদের যে বেতন, ওটাকে কেমনে অ্যাডজাস্ট করা যায়, সেটার কথা বলা হয়েছে। এগুলো হলো জনগণের দৈনন্দিন বিষয়, যেটা জনগণকে প্রতিদিন ইম্প্যাক্ট করে। এটা হলো একটা ফাউন্ডেশন। সেকেন্ড ফাউন্ডেশন দেখবেন আপনারা, আমি যেটাকে বলি সময়ের দাবি, যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশকে বাঁচানোর জন্য কি কি লাগবে, বাংলাদেশকে আবার সগৌরবের একটা জায়গায় নিয়ে আসতে কি কি করা লাগবে। সেই ক্ষেত্রে আমরা কি একটা সরকার, আজকাল একটা শব্দ খুব শুনি, কি শব্দ এটা? সংস্কার। বিএনপি এইগুলোর ব্যাপারে ভেবেছে আজ থেকে 2 বছর আগে। আপনি দেখবেন বর্তমানে বাংলাদেশকে ঠিক করার জন্য কি কি সংস্কার করা লাগবে, সেগুলোর একটা খুব সুন্দর বিবরণ কিন্তু আমাদের 31 দফার মধ্যে আছে এবং প্রত্যেকটাই রেলেভেন্ট। মোহাম্মদ পারভেজ আলমের উপস্থাপনায় সেমিনারত শুভেচ্ছা বক্তব্য রাখে আসাদুজ্জামান সনি ও নাহিদুল ইসলাম টিপু। এ সময় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত আছেন সালাউদ্দিন সজিদ, উমর ফারুক খুকন, ইকরাম হোসেন গৌরব, সেলিমউদ্দিন, মোজাম্মেল হক, নাইমউদ্দিন, হুমায়ুন আহমেদ, মাহফুজ সহ আরো বোধকেই। ৩১ দফা আর রাষ্ট্র মেরামত করি বললে, কারণ দেশের যে অবস্থা, দেশে মেরামত ছাড়া তখন কিছু করার নাই। তারা আশাবাদী আর যদি যুব সমাজ বিকোনো একত্রিত হই ৩১ দফা মানি চলি, আর রাষ্ট্র সুন্দর করে আর প্রতিষ্ঠা করি তার জন্য। কারণ রাষ্ট্রের অবস্থা তারা বেকুনো জানে বা মুখফাটে হইন্য ফেরত দিরি, মানে আর এই দায়িত্ব যে বেকুনের গুছাই রাষ্ট্রবান ঠিক করন, কারণ একজনের দ্বারা তখন কিছু সম্ভব না। আর বেকুনো তো গরম ফুরিব। আর এন্ডা আছিলাম যে আজ বিএনপির 31 দফালে হত হয়ে পারলে, তো এন্ডা আর আই দেখি দিয়ে উনি 31 দফালে কি হরিব স্টাফের কিছু খুব ভালোভাবে আর এক্সপ্লেনেশন দিয়ে কেন হন ফরিব, কি হরিব, ওনার পর্যবেক্ষণ কি হইব, এগিন আর তো ভালো লাগে। আজকে 31 দফা নিয়ে আমরা ছাত্র সমাজ, যুব সমাজ একত্রিত হয়েছি। আসলে দেশটা পরিবর্তনের জন্য আমাদের তরুণ নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আজকে ইসরাফিল খুসরো ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সেটা তারেক রহমানের নির্দেশে যে দিক নির্দেশনা দিচ্ছেন সেটাই বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। আমরা যদি বাস্তবায়ন করতে পারি একটা সুন্দর দেশ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমানের 31 দফা এবং মূলত রাষ্ট্র মেরামতের উগ্র কাঠামো। আমরা প্রত্যেকে একত্রিত হই এই 31 দফালের হাজগুজুম এবং ইনশাআল্লাহ এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে চললাম। যেটাই বলেন অথবা রাজনৈতিক যে ল্যান্ডস্কেপ ছিল, যে অবস্থাটা ছিল, কারণ C+ টিভি চট্টগ্রাম। ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল।